আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও আরেকটা রেসিপি ভিডিও শেয়ার করব। আমি মিষ্টি ঝাল দুটোই খেতে খুব পছন্দ করি। তো আজকে একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। জানি না কে ট্রাই করেছে বা কেউ করেছে কিনা, আমি সেটা জানি না। তো আমার মন মতো, আমার ইচ্ছে মতো আমি কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে গিয়ে চিকেন কোফতা। তো চিকেন কোফতা এক একজন এক এক রকমভাবে বানায়। তো আমি এখানে একটু চিকেন কিমা করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে আলু দিয়ে আজকে তৈরি করব। আর সাইডে দেখতে পাচ্ছ কিছু মশলা অ্যাড করা আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো আমি আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে যাতে আলুটা যাতে একটু শক্ত শক্ত বা একটু লাম্পস না থাকে, এই জন্য আলুটাকে আমি গ্রেটারের মাধ্যমে একটু গ্রেট করে নিচ্ছিলাম। এভাবে করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সবগুলো উপাদান আমি সব কিছু একসাথে মিশিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন সেই ডোটা থেকে আমি ছোট ছোট কিছু বল তৈরি করে নেব। সেই বলটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব তেলে। তার আগে আরেকটা কথা বলে দিই যে আমি মানুষ, আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি থাকে, কোনো কিছু খারাপ লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে আমার ভুল শুধরে দিতে পারো। তো দেখো, এরই মাঝে কিন্তু আমার সবগুলো বল তৈরি হয়ে গেছে। চিকেন বলগুলো যখন তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে আমি যদি চাই দুইভাবে খেতে পারি। এক হচ্ছে গিয়ে আমি কষা, মানে হালকা গ্রেভি করে খেতে পারি। আরেক হচ্ছে গিয়ে আমি ভাজা খেতে পারি। তো আমি ভাজা খাবো না, আমি ভেজে সেটাকেও নতুন একটা রূপ দেব। তো আমি সেইভাবেই তৈরি করছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি প্যানের মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছোট ছোট বলগুলো দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে আমি এগুলোকে ভেজে নেব, বেশি জড়াজড়ি করব না। তো বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু বলগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যখন ভাজা হয়ে যাবে দেখতেই পারবে উপর থেকে, নিচ থেকে তেলের উপর উঠে আসতেছে, তখন হালকা করে নেড়ে উল্টে পাল্টে দিলেই চলবে। তো আমার ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, বলগুলো খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে কি আমি একটা বলগুলোকে আরও মজাদার, আরও টেস্টি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। সেই মশলাটা দিয়ে হালকা একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে সুন্দর একটা গ্রেভির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর গ্রেভিটা দিয়ে যখন আমি নাড়াচাড়া করব, জাস্ট ওয়াও কালারটা হয়েছে। আর আমি একটা বল ভেঙে দিয়েছিলাম, যার কারণে এই গ্রেভিটা আরও সুন্দর হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ।